জার্মান ভাষাতে যে লেটার গুলো আছে ইংলিশ ভাষাতেও ওই লেটার গুলাই আছে, জাস্ট জার্মান ভাষাতে কয়েকটা এক্সট্রা লেটার আছে। এর উপরে মনে করেন দুইটা ডট, ওর উপরে দুইটা ডট, তারপরে ইউ এর উপর দুইটা ডট, এগুলা এই ডট গুলাকে বলা হয় হচ্ছে উমলাউট। আর আরেকটা এক্সট্রা লেটার আছে, ওইটাকে বলা হয় হচ্ছে এটসেট। ওইটা দেখতে কিছুটা বিটার মতো। যে ভয় পাওয়ার কিছু নাই, কারো যদি শিখার ইচ্ছা থাকে অথবা কারো যদি শিখার বাধ্যবাধকতা থাকে, যেমন আমি এখন বাধ্য, আমার শিখতেই হবে, কারণ আমি যদি জার্মানিতে যাই চাকরির জন্য বিভিন্ন রিজনে, আমার এই ল্যাঙ্গুয়েজ শেখা ছাড়া উপায় নেই। সো আমি তো বাধ্য হয়ে শিখতেছি, কিন্তু শিখতে গিয়ে প্রথম দিকে আমার কাছে অনেক প্যারা লাগছিল যে দূর, প্রত্যেকটা ওয়ার্ডের জন্য এরকম আর্টিকেল, বিভিন্ন কেস, এগুলো মুখস্থ করা লাগতেছে। কিন্তু এখন আমি আসলে জিনিসটা এনজয় করতেছি। এই হোয়াটসঅ্যাপ সবাই কেমন আছেন? আমি মাত্র জার্মান ক্লাস শেষ করে বের হলাম। আপনাদেরকে একটা জিনিস দেখাই। এটা হচ্ছে আমার ওই যে CW খাতা থাকে না, এরকম হচ্ছে আমার ক্লাসের খাতা। জার্মান হচ্ছে যত আর্টিকেল আছে, অনেক কিছু 5-10টা ক্লাসে হচ্ছে এত ডিটেইলস। আর আমি A2 লেভেলে আছি, তো A2 লেভেলই যেই কঠিন লাগতেছে আর কি। আমি জানি না B1 B2 C1 C2 লেভেল কত কঠিন হবে। তো এখন মোটরসাইকেল নিয়ে বের হবো, যেতে যেতে আপনার সাথে এই ল্যাঙ্গুয়েজটা নিয়ে একটু কথা বলবো। এইমাত্র বৃষ্টি হচ্ছে, তো এই জন্য মোটরসাইকেল প্রচুর ভেজা, পানিগুলো একটু মুছে নেই। মোটরসাইকেল ভিজে অবস্থা খারাপ হয়ে গেছে, একদম পুরাটাই পানি। এখন সিজনটা এমন হয়েছে যে ডেইলি মোটরসাইকেল ভিজে, কিছু করার নাই। এখন বের হয়ে যাই, আমি যাব একটু জিগাতলার ট্যালি অফিসের দিকে। আর এই জায়গাটা দিয়ে হচ্ছে আমি পড়ে গেছিলাম, এখান দিয়ে ঘুরাইতে গিয়ে এদিকে কাইতে হয়ে পড়ে গেছি আর কি। যাই হোক, লেটস গো। এই যে এখানে ঘোরানোর সময় খেয়াল রাখা লাগবে, এরকম ভাবে টান মেরে ঘুরানোর দরকার নাই, শান্তি মতো ধৈর্য ধরে ঘুরাইতে হবে। পান্থাপথার রাস্তাতে আশা করতেছি জ্যাম লেভেল একটু কম হবে, সামনে গেলেই বোঝা যাবে কাহিনী কেমন। আর জিগাতলার ওদিকে আমি মেইন রাস্তা দিয়েও যাইতে পারি, লেকের ভিতর দিয়ে ঘুরে টুরেও যাইতে পারি, ডিপেন্ড করে কোন রাস্তাতে কেমন জ্যাম আছে তার উপরে। লেটস সি। আকাশটা দেখছেন, পুরাই জোস লাগতেছে আর কি। একদম ডার্ক ক্লাউড আছে, ব্লু আছে, আবার হোয়াইট ক্লাউডও আছে। পুরাই জোস লাগতেছে আজকের আকাশটা। মনে হচ্ছে যেন 32 নাম্বার দিয়ে ঢুকে যেতে পারবো। না ঢুকতে পারলেও প্যারা নেই, আমি অন্য রাস্তা দিয়ে ঢুকবো। সিগন্যাল কি ছাড়ছে? না, সিগন্যাল আবার আটকা দিছে, তাহলে বামে চলে যাই। এই যে সিগন্যাল আটকা দিছে, বামে ইন্ডিকেটর দিয়ে আমি বের হয়ে যাই। এই রাস্তা দিয়ে যাওয়ারই দরকার নাই, আমি অন্য রাস্তা দিয়ে বের হয়ে যাবো। লেটস গো। আর রাস্তা অনেক পিচ্ছিল, ব্রেক করার সময় খেয়াল রাখা লাগবে ভালো মতো। যাই হোক, এবার আমি আমার জার্মান ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলা শুরু করি। কোশ্চেনটা হচ্ছে, জার্মান ভাষা কতটা কঠিন? ওয়ার্ডগুলা পড়াটা, উচ্চারণ করাটা অতটা কঠিন না। কারণটা হচ্ছে জার্মান ভাষাতে যে লেটার গুলা আছে ইংলিশ ভাষাতেও ওই লেটার গুলাই আছে, জাস্ট জার্মান ভাষাতে কয়েকটা এক্সট্রা লেটার আছে। এর উপরে মনে করেন দুইটা ডট, ওর উপরে দুইটা ডট, তারপরে ইউ এর উপর দুইটা ডট, এই ডট গুলাকে বলা হয় হচ্ছে উমলাউট। আর আরেকটা এক্সট্রা লেটার আছে, ওইটাকে বলা হয় হচ্ছে এটসেট। ওইটা দেখতে কিছুটা বিটার মতো। সো এই আরেকটা এক্সট্রা লেটার, এছাড়া বাকি যত লেটার আছে সবকিছুই হচ্ছে ইংলিশের লেটারই। এই জন্য জার্মান ভাষাটা রিডিং পড়া অতটা কঠিন না। ইংলিশ লেটার পড়তে জানলে জার্মান লেটার গুলাও হচ্ছে রিডিং পড়ে দেওয়া যায়। চাইনিজ কোরিয়ানের মতো না। মনে করেন চাইনিজ তো আপনি পড়তেও পারবেন না, দেখে জাস্ট চিন্তা করবেন এগুলা কি, এরকম কিছু না। সমস্যাটা হচ্ছে জার্মান ভাষা বুঝা, এটার মিনিং জানা এবং হচ্ছে এটার গ্রামার। এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যারিয়ার আর কি। তো এই ব্যারিয়ার অতিক্রম করার জন্য কি করা যায় এটা নিয়ে আলোচনা করব। মাঝখান দিয়ে রিক্সা টিক্সা সবকিছু ঢুকে যাইতেছে, সাবধানে থাকা লাগবে। এখন ধানমন্ডি লেকের উপরে চলে আসছি। এই যে বাম দিকে হচ্ছে রবীন্দ্র সরোবর, ডান দিকে নৌকাগুলা চলতেছে, মানুষ প্যাডেলিং করে যেগুলা চালায়। রবীন্দ্র সরোবরের সামনে চলেও আসছি ব্রিজ থেকে নেমে। আর এদিকে একজন উল্টা মোটরসাইকেল চালায় আসতেছে। এই যে রবীন্দ্র সরোবর। এই যে বিকাল শুরু হয়েছে, তো বিকাল সন্ধ্যা, এখন আস্তে আস্তে মানুষ সব বাইরে যাবে, ভিড় টিরও এখন বাড়বে আর কি। তো জিগাতলার ওই সাইডের জ্যাম ট্যাম গুলো আর কি খাওয়া লাগলো না আমার, রবীন্দ্র সরোবর দিয়ে শর্টকাটটা মেরেই দিলাম। হোয়াটএভার, জার্মান নিয়ে কথা বলা আবার শুরু করি। সো জার্মানের মেইন কঠিন জিনিসটাই হচ্ছে এটার মিনিংটা বুঝা, আর হচ্ছে এটার গ্রামারের ব্যাপারে হচ্ছে সবচেয়ে বড় ব্যারিয়ার। আজকে আপনাদেরকে জার্মান ল্যাঙ্গুয়েজটা নিয়ে ধারণা দিব। যাদের এই ল্যাঙ্গুয়েজটাতে ইন্টারেস্ট আছে অথবা যাদের ফিউচারে জার্মানিতে যাওয়ার ইচ্ছা আছে, তাদের এই ভাষা শেখা ছাড়া কোনো উপায় নাই, এটা শিখতেই হবে। তো এই জন্য আমি এটা নিয়ে আলোচনা করব। যাদের এটা নিয়ে ইন্টারেস্ট নাই তাদের জন্য সরি, তারা জাস্ট আমার মোটর ব্লগিং দেখেন আর শুনতে থাকেন, এক কান দিয়ে ঢুকান আরেক কান দিয়ে বের করে দেন, কোনো প্যারা নাই। তো জার্মান ভাষাতে সবচেয়ে বড় একটা সমস্যা হচ্ছে আর্টিকেল। মনে করেন আমরা কোনো কিছু একটাকে বলি যে, মনে করেন দি অ্যাপল, ঠিক আছে? সো জার্মানিতে ওইটাকে বলা হচ্ছে ডিয়ার আপফেল। সো ওইখানে হচ্ছে দি, এই আর্টিকেলটার 3টা পার্ট হয়ে যায়।
একটা হচ্ছে দিয়ার, আরেকটা হচ্ছে দি, আরেকটা হচ্ছে দাস। সো দিয়ার বলে হচ্ছে এটা যদি ম্যাসকুলিন হয়, তো আর্টিকেল 3টা হয়ে গেল, ঠিক আছে? এটা তো একটা ঝামেলা। তারপরে আমরা যে বলি একটা এই একটারও আবার হচ্ছে 3টা হয়ে যায়, ম্যাসকুলিন, ফেমিনিন, নিউটার। আইন, আইনে, আইন। এছাড়া শুধুমাত্র এটারও আবার অনেক পার্ট আছে, আইন, আইনে, আইনার, আইনেস, আইনেম, আইনেন, অনেকগুলা। তেমনি ভাবে মনে করেন আমি বললাম যে মাই, আমার, সে সময় আমরা কি বলি? জাস্ট মাই, আমার। মায়ের তো আর অন্য কিছু নাই। কিন্তু জার্মানে এই মাইনের আবার আছে হচ্ছে মাইন, মাইনে, মাইনের, মাইনেম, মাইনেস, মাইনেন, অনেকগুলা। সো এক এক কেসের উপর ডিপেন্ড করে এগুলা হইতেই থাকে। সো জাস্ট আর্টিকেল অথবা জাস্ট পার্সোনাল প্রোনাউন, এই জিনিসগুলা চেঞ্জ অনেক হইতে থাকে। তো এটা বড় একটা সমস্যা। আরেকটা জিনিস হচ্ছে মাইন হবে নাকি মাইনেম হবে, নাকি মাইনাস হবে, নাকি আইন হবে আইনে হবে, এই জিনিসগুলা বোঝার জন্য আপনার আর্টিকেল মুখস্থ রাখা লাগবে। অর্থাৎ এক একটা লেটারের আর্টিকেল কেমন হবে এগুলা মুখস্থ রাখা লাগবে। এখন জিনিসটা হচ্ছে সবগুলা ওয়ার্ডই তো ম্যাসকুলিন, ফেমিনিন, নিউটার না। মনে করেন একটা নদীর নাম, ঠিক আছে? তো এটা তো মনে করেন ম্যাসকুলিন, ফেমিনিন হতে পারে। তারপরে মনে করেন একটা গাড়ি, তারপর একটা দেশ, একটা এলাকা, তো এগুলো ম্যাসকুলিন, ফেমিনিন তো হইতেই পারে। তো এগুলো আবার জার্মানে হচ্ছে এক এক ধরনের কেস আছে, এক এক ধরনের নিয়ম আছে। কিছু কিছু হচ্ছে বিভিন্ন নিয়ম টিয়ম দিয়ে মনে রাখা যায় যে এটা ম্যাসকুলিন হবে নাকি ফেমিনিন হবে, কোনটার আগে দি হবে, কোনটার আগে দিয়ার হবে। কিন্তু কিছু কিছু আছে যেগুলা মনে রাখা যায় না, কোনো রুলের ভিতরেই পড়ে না, ওগুলা মুখস্থ রাখা লাগে। এবং জার্মানরা নিজেরাও বলতে পারে না যে এটা আসলে কেন ম্যাসকুলিন হইলো, এই ওয়ার্ডটা কেন ফেমিনিন হইলো, তারা নিজেরাও অনেক সময় বলতে পারে না। এবং জার্মানিতে হচ্ছে আপনি যদি কোনো কিছু বলার সময় আর্টিকেল ছাড়াও বলেন, তারপরও জার্মানরা ওই জিনিসটা মাফ করে দেয়, কারণ জার্মানরা জানে এটা আসলে খুবই কঠিন একটা জিনিস। এবং জার্মানরা নিজেরা হচ্ছে অনেক কিছু আর্টিকেল ছাড়াই অনেক সময় বলে, কারণ তারা নিজেরা অনেক সময় কনফিউজ হয়ে যায় এটাতে কি ইউজ করবে। তাহলে তারা বুঝে কেমনে, তারা জানে কেমনে? তারা হচ্ছে ছোটবেলা থেকে এই জিনিসগুলা কথা বলতে বলতে এগুলো তাদের মুখস্থ হয়ে গেছে, এই জন্য তারা ইজিলি হচ্ছে এগুলো বলে দিতে পারে। আবার আরেকটা জিনিস হচ্ছে ভাইব, যে একটা সেন্টেন্স অথবা একটা ওয়ার্ডের কেমন ভাইব লাগে ওইটার উপরে ডিপেন্ড করেও হচ্ছে তারা বলে দিতে পারে এটার আর্টিকেল কি হবে। যেমন মনে করেন আমরা যে বাংলা ভাষায় কথা বলি, বাংলা ভাষা কিন্তু কম কঠিন না, এটা কিন্তু অনেক কঠিন। সো ইংলিশে মনে করেন লেটার কয়টা? 26টা। বাংলায় কিন্তু 50টা, ঠিক আছে? তার উপরে অনেক যুক্ত বর্ণ আছে, অনেক কাহিনী টাহিনী আছে। সো এই ল্যাঙ্গুয়েজ, এত কঠিন একটা ল্যাঙ্গুয়েজ আমরা পারলাম কেমনে? ঠিক আছে, কারণটা হচ্ছে আমরা ছোটবেলা থেকে আসলে এটা বলে বলে আসছি, এই জন্য আমাদের কাছে এখন আর এটা প্যারা হইতেছে না। কিন্তু বাংলা ব্যাকরণ আপনি পড়তে নেন, দেখবেন যে দাঁত ভেঙা যাবে। আমরা বাঙালি হয়েও বাংলা ব্যাকরণ পড়তে অবস্থা খারাপ হয়ে যায়, তাহলে বাইরের কেউ যদি এটা পড়তে নেয় তাহলে তাদের কি অবস্থা হবে? সো এরকম হচ্ছে জিনিসটা। আর ডিফিকাল্টি লেভেলে বাংলা কিন্তু জার্মানের থেকে অনেক হার্ড। আপনি যদি গুগলে সার্চ করেন যে ল্যাঙ্গুয়েজ লার্নিং এর ডিফিকাল্টি লেভেল, কোন ল্যাঙ্গুয়েজ কেমন কঠিন, ওইখানে দেখবেন ইংলিশের পরে তারপরে কঠিন বলা হয় হচ্ছে জার্মানকে, তারপরে কঠিন বলা হয় হচ্ছে বাংলা টাংলা আরবি এসব ল্যাঙ্গুয়েজ গুলাকে, তারপরে কঠিন বলা হয় হচ্ছে কোরিয়ান, জাপানিজ এই ল্যাঙ্গুয়েজ গুলাকে, তারপরে আরো কঠিন বলা হচ্ছে চাইনিজকে। এখন মেইন কোশ্চেনটাতে আবার আমি ব্যাক করি, জার্মান ভাষা কতটা কঠিন? জার্মান ভাষা কিন্তু অতটাও কঠিন না। মেইন যে ব্যারিয়ারটা ওইটাই হচ্ছে আপনার আর্টিকেল। এই আর্টিকেল যদি আপনি একদম আয়ত্ত করে ফেলতে পারেন, তাহলে এই আর্টিকেলের উপর ডিপেন্ড করে অন্যান্য আমি, আমার, আপনি, আপনার, তারপরে একটা, ওইটা, এই জিনিসগুলার আর্টিকেল কি হবে, অথবা এই জিনিসগুলার লাস্টে কি যুক্ত হবে, মাইন হবে নাকি মাইনাস হবে নাকি মাইনার হবে, এই জিনিসগুলো আপনি সব ইজিলি ডিটেক্ট করে ফেলতে পারবেন। তখন আপনার একটা আয়ত্ত চলে আসবে। আমি এই জিনিসটা আসলে A1 লেভেলে জানতামই না, আমি A2 লেভেলে আসার পরে এবার জানতে পারছি যে এটার এত কিছু হতে পারে। A1 লেভেল তো জাস্ট বলতাম যে মাইন অথবা মাইনে। A2 লেভেলে আইসা দেখি যে মাইনাস, মাইনে, মাইনার, অনেক কিছু। এবং তখন অনেক কেসও চলে আসে, অ্যাকুজেটিভ কেস, ডাটিভ কেস, জেনেটিভ কেস, নমিনেটিভ কেস। তো এইভাবে হচ্ছে ভাষাটাকে আয়ত্ত করতেছি আমি আর কি। এবং চিন্তা করছি যে মাঝে মধ্যে আমি এই জার্মান ল্যাঙ্গুয়েজটা নিয়ে আপনাদেরকে দুই একটা জিনিস শিখাবো, একটা নির্দিষ্ট দিন পর পর অথবা নির্দিষ্ট ভিডিও পর পর কোনো একটা এডুকেশন কন্টেন্ট তৈরি করবো আর কি, যে এই জিনিসগুলো হয়। ওয়াও, এই রাস্তাতে এমন জ্যাম লাগছে কেন? আচ্ছা, ওই সাইড থেকে গাড়ি ঢুকবে আর এই সাইড থেকে গাড়ি আটকাইছে, তাহলে কি সামনের রাস্তা দিয়ে ঢুকে যাবো? আই থিঙ্ক ওইটাই বেটার হবে, সামনের রাস্তা দিয়ে হচ্ছে বের হয়ে যাই। লেটস গো। এদিকের রাস্তাটা দিয়ে হচ্ছে ঢুকে চলে যায়। তবে এইদিকে রাস্তাতে আমি জীবনে ঢুকি নাই, জীবনে প্রথমবার এই রাস্তাটা ঢুকতেছি, কিন্তু মনে হচ্ছে যে এখান দিয়ে বের হতে পারবো, ওইটা আমার বিশ্বাস। লেটস গো। তো আজকে আপনাদেরকে একটা ধারণা দিলাম যে ল্যাঙ্গুয়েজটা আসলে কেমন লেভেলের কঠিন। জিনিসটা হচ্ছে
যে ভয় পাওয়ার কিছু নাই। কারো যদি শিখার ইচ্ছা থাকে অথবা কারো যদি শিখার বাধ্যবাধকতা থাকে, যেমন আমি এখন বাধ্য, আমার শিখতেই হবে। কারণ আমি যদি জার্মানিতে যাই চাকরির জন্য বিভিন্ন রিজনে, আমার এই ল্যাঙ্গুয়েজ শেখা ছাড়া উপায় নেই। সো আমি তো বাধ্য হয়ে শিখতেছি। কিন্তু শিখতে গিয়ে প্রথম দিকে আমার কাছে অনেক প্যারা লাগছিল যে দূর, প্রত্যেকটা ওয়ার্ডের জন্য এরকম আর্টিকেল, বিভিন্ন কেস, এগুলো মুখস্থ করা লাগতেছে। কিন্তু এখন আমি আসলে জিনিসটা এনজয় করতেছি। এখন আমার কাছে মনে হতেছে যে না, আসলেই এটার ভিতরে অনেক লজিক আছে, এটা এনজয় করার অনেক স্কোপ আছে। জিনিসটা এখন আমার কাছে ভালো লাগতেছে অ্যাকচুয়ালি। ওয়াও, এই রাস্তা দিয়ে আমি আগে কখনো ঢুকি না। এই রাস্তাটাতে মজাই লাগতেছে আমার ট্রাভেল করে। জাস্ট একটাই সমস্যা, বিভিন্ন জায়গাতে স্পিড ব্রেকার আছে, এগুলো একটু মুখস্থ রাখা লাগবে। রাস্তাটা যদি অপোজিট সাইড থেকে আসতাম তাহলে সাইকেল চালা আরো মজা লাগতো আর কি। সাইকেল জাস্ট কোনো প্যাডেলিং করতাম না, কিছুই না, খালি নামতে থাকতাম। কারণ রাস্তাটা হচ্ছে ঢালু তো এদিক দিয়ে, তো ওই সাইড থেকে নামার জন্য কোনো প্রেশারই দেওয়া লাগবে না, কোনো ফোর্স ক্রিয়েট করা লাগবে না। ওয়াও, এখান দিয়ে বের গেলাম, নাইস। এবার আমি চিনতে পারছি এটা কোন জায়গা। এটা হচ্ছে ফেমাস ওই যে কোন একটা মন্দির জানো, ওই মন্দিরটা, এই যে যেটা আমি বলছিলাম, এই যে ওই মন্দির। আর মন্দিরটার পাশে যে ফুচকাওয়ালার দোকান, তার ফুচকা অনেক মজা আছে, খাইছি কয়েকবার আমি। ওরে কাদা রে, ওরে ওরে, অনেক কাদা। যাক, পারফেক্ট একটা জায়গা দিয়ে বের হয়েছি, কারণ এই রাস্তা দিয়ে আমার ডানে ঢুকে যাওয়া লাগবে। শর্টকাটটা মজাই লাগলো, ওইখানে গাড়িগুলার মিতালি রোডে জ্যাম খাওয়া লাগলো না। মিতালি রোড পাস করে অন্য দিক দিয়ে ঢুকে গেছি, নাইস। এবার ডানে ইন্ডিকেটর দিয়ে দিলাম, আমি ঢুকে যাব ডানে। তো আমার তো জার্মান শেখার জার্নি শুরু হইলো, তবে জার্নির এই জায়গাটাতে এসে এখন আমি ফাইনালি মজা পাইতেছি ভাষাটা শিখে। এবং এখন আমি মনে করেন যেখানেই জার্মান সেন্টেন্স দেখি অথবা কোনোখানে জার্মান কিছু পড়ি, তখনই আমি কি করি, গ্রামারের দিকে তাকাই। আচ্ছা, এখানে ও এটার কারণেই দেন হয়েছে, এটার কারণে ডিয়ার হয়েছে, এটার কারণেই হচ্ছে আইনেস হয়েছে, এটার কারণে আইনেম হয়েছে। এখন এই জিনিসগুলো আস্তে আস্তে আমি বুঝতে পারি। এই জন্য আমি এখন কি করছি জানেন, আমি যখন মনে করেন কোনো গেমের ভিডিও দেখি অথবা কোনো মুভি টুভি দেখি, সাবটাইটেল ডাউনলোড করে আমি জার্মান ভাষায়, অর্থাৎ মুভি চলতেছে ইংলিশে কিন্তু সাবটাইটেল জার্মানে, তখন মুভি দেখতে দেখতে সাবটাইটেল পড়তে পড়তে আমার জার্মান শেখা আর কি, জার্মানের একটু ফ্লেক্সিবিলিটি আসে। তো আমি এই জিনিসটা প্র্যাকটিস করতেছি। আবার যখন ইউটিউব ভিডিও দেখি, ইউটিউব ভিডিওর ক্যাপশনে গিয়ে আমি কি করি, সিসি অন করি। সিসি অন করার পরে সেটিংসে যাই, সেটিংসে যা হচ্ছে ওটাকে অটো ট্রান্সলেট দিয়ে দেই, অটো ট্রান্সলেট ফ্রম ইংলিশ টু জার্মান। তখন আমি ইউটিউব ভিডিওর ক্যাপশন হচ্ছে জার্মানে আমি পড়ি। তো এটা করতে করতে আমার আস্তে আস্তে ভোকাবুলারি বাড়তেছে। যাই হোক, আজকে ভিডিও এখানে শেষ করি। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও। ইফ ইউ আর ওয়াচিং মি ফর দ্য ফার্স্ট টাইম, ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। তো সিন নেক্সট ওয়ান, ভালো থাকেন, সাবধানে রাইড করেন, টাটা।